আচ্ছা, তাহলে আমরা 18 নম্বর আগে করছিলাম তাই না? 18 নম্বর যেহেতু করছি, আমরা এখন করবো 19 নাম্বার। তার জন্য আমরা আজকে হচ্ছে একটা নতুন একটা ফোল্ডার বানাবো, নাম দিতে পারি হচ্ছে ডে, এইটার নাম দিলাম। আচ্ছা, এটা হোক 19 নাম্বার। এখন এখানে আমাদের কি লাগবে, এটা আমরা ভিএস কোডে নিয়ে নিই আগে। ভিএস কোডে নেওয়ার জন্য কি করতে হবে, যে কোড এটা একটু বাড়াই দিই, ছোট হয়ে গেছে না খুবই। এখানে আমাদের কি করতে হবে, একটা ফাইল নিয়ে নিয়ে ফাইলের নাম কি দিতে পারি, index.html একটা ফাইল নিলাম। আর আরেকটা ফাইল নিতে পারি কি, একটা হচ্ছে সিএসএস তাই না? সে সিএসএসটা আমরা কি করতে পারি, একটা ফোল্ডারে নেন, কারণ আরো অনেক কিছু সিএসএস আসতে পারে, এজন্য সিএসএস নিয়ে নিলাম। সিএসএস এর মধ্যে এখানে একটা ফাইল বানাবো, এটার নাম দেবো style.css। এই ফাইল দুটা বানাইলাম। তারপর হচ্ছে আমাদের কি লাগতে পারে, আহ দেখো আর কি লাগবে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আরেকটা নিয়ে নিই ইমেজেস। ও সরি, এটা আমাদের ভুল হয়েছে, ডিলিট করে দিই। আমাদের বানাইতে হবে একবারে এই যে এখানে, এই জন্য ইমেজেস। তারপর এখানে আরেকটা ফোল্ডার বানাই নিই, ঠিক আছে? আরেকটা ফোল্ডার এখন কি বানাবো, আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এখন শুরু করছে কি করে না, কিন্তু জাভাস্ক্রিপ্টের একটা ফোল্ডার এখনো বানায় রাখবো। কেন এটা হচ্ছে, এটা হচ্ছে না কেন, তা সে ওখানেই যাচ্ছে। আচ্ছা, এটা পরে করতেছি। তাহলে এখন দেখো, আমরা কি করছি, একটা সিএসএস করছি, একটা style.css। এটা হচ্ছে কি, এই style.css টা দিয়ে আমাদের যদি কোথাও সিএসএস লেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এটাকে কি করব, ইউজ করব, ঠিক আছে? আর index.html, এখানে আমরা index.html লিখেটা আমরা হচ্ছে ফাইলটা নিয়ে নিই, আমাদের যা কিছু লাগে। আর এই মেটা ডাটাগুলো আপাতত এটা দরকার নাই, এটা আমরা ফেলাই দিচ্ছি। এটা আজকে আমরা দিয়ে 19। এখন এখানে আমরা কি করব, স্টাইলটা লিংক করে নেব, এখানে ডট স্ল্যাশ সিএসএস এর ফোল্ডারের নাম style.css। এতটুকু কাজ শেষ। এখন দেখো আমাদের বুটস্ট্র্যাপটা কি, আমরা একটা ব্রাউজারে চলে যাই, এটা আগে দেখি যে বুটস্ট্র্যাপটা আসলে কি। আমি আগে বলছিলাম যে বুটস্ট্র্যাপ হচ্ছে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। কি বলছিলাম, ফ্রেমওয়ার্ক বলতে কি বোঝায়, যে আমরা যে যত রকম কোড লিখতেছি সিএসএস এর, মানে স্টাইল দেওয়ার জন্য, বুটস্ট্র্যাপে সেই জিনিসগুলো কি করা আছে, মানে আগে থেকেই প্রি ডিফাইন, মানে যেটা বলে আর কি, ঠিক আছে? এটা আগে থেকেই লেখা আছে। দেখো আমি যদি তোমাদের দেখাই যে বুটস্ট্র্যাপ তো বিডব্লিউ বুটস্ট্র্যাপ, এখন ভার্সন চলতেছে বুটস্ট্র্যাপের 5, ঠিক আছে? 1 2 3 4 করে এখন চলতেছে বুটস্ট্র্যাপ 5। আমি বুটস্ট্র্যাপ লিখে সার্চ দিলাম এখানে, ঠিক আছে? দেখো আমার এই যে এখানে প্রথম লিঙ্কটা দিছে না, এই লিঙ্কটাতে আমি ক্লিক করলে আমাকে ফাইলটা এখানে দিবে। এখন দেখো এখানে আমাদের বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট এটা, ঠিক আছে? আর আমরা কি করব, এখানে ডকুমেন্টে যাবে, যে ডক্স আছে না, ডকুমেন্ট মানে কিভাবে ইনস্টল করতে হয়, এখানে কি কি ফিচার আছে, কি কি শিখতে পারবো, এখানে অনেক কিছু আছে, ঠিক আছে? তোমরা কি করবা, এখান থেকে মোটামুটি জিনিসগুলা বাসায় গিয়ে আরো প্র্যাকটিস করবা, ঠিক আছে? আমি তো এখানে করাবোই, কিন্তু তারপরেও তোমরা কি করবে, বাসায় গিয়ে এখানে যাবতীয় জিনিসগুলো আছে, যেমন হচ্ছে তোমার দেখো,
আরে লেআউট গুলো কোথায় গেল? এই যেমন দেখো, এইটা হচ্ছে ফর্মের কাজ। আমি ফর্ম দেখাইছিলাম না তোমাদের? এগুলো ফর্ম আছে, এই যে এখানে আবার লেআউট, এই যে কন্টেইনার্স আছে না? লেআউট বলতে আমি লেআউট করাইছিলাম না, যে লেআউট আমাদের কত হইতে পারে, এই যে দেখো এই সব কিছুই আছে। এগুলো পরে দেখতেছি, আগে আমরা দেখি যে এটা আসলে কিভাবে কি করতে হয়। যেমন প্রথমে দেখি আমাদের ডাউনলোড, এই যে ডাউনলোড আছে না? ডাউনলোডে ক্লিক করলাম। এখন দেখো, আমরা এই জিনিসটাকে চাইলে ডাউনলোড করেও করতে পারবো, আবার চাইলে হচ্ছে লিঙ্ক গুলো কপি করেও করতে পারবো, মানে যেগুলো বলে সিডিএন। ঠিক আছে, এই যে সিডিএন ভিয়া জেএস ডেলিভার, মানে হচ্ছে আমরা চাইলে কোনো কিছু ডাউনলোড না করেও আমরা যদি চাই যে ডিরেক্ট এই লিঙ্কগুলোকে কপি করে ওখানে ইউজ করার জন্য, সেগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, একই জিনিস। কিন্তু অসুবিধা কি, যদি কোনো কারণে নেট না থাকে তাহলে কিন্তু এটা তখন কাজ করে। কারণ কি, এটা হচ্ছে আমাদের আসতেছে কোথা থেকে? এই যে একটা ওয়েবসাইট, ওই ওয়েবসাইট থেকে এই লিঙ্কটা আসতেছে, তাই না? তার মানে কি, যখন নেট থাকবে না, অফলাইনে থাকবে, তখন কিন্তু এই লিঙ্কটা তখন আর কাজ করবে না। আর যখন যদি আমরা ডাউনলোড করি ফাইলটাকে, ওই যে ফন্ট ইউজ করছিলাম না, ঠিক সেভাবে যদি আমরা ডাউনলোড করে ইউজ করি, তাহলে তোমার নেট থাকলেও চলবে, না থাকলেও চলবে। এই জন্য আমরা কি করব, ফাইলটাকে ডাউনলোড করে ইউজ করব। ঠিক আছে, এখানে একটা সিএসএস ফাইল দিবে, একটা জাভা স্ক্রিপ্টের ফাইল দিবে। ঠিক আছে, আমরা আপাতত শুধু জাভা স্ক্রিপ্ট কি, কেন, কিভাবে, ওটা জানার বিষয় না। আমরা শুধু ফাইলটাকে জাস্ট কপি করে পেস্ট করে দেবো, এতটুকুই কাজ করবো, আর কোনো কাজ করবো না। আর আমি কি করব, এই কম্পাইল সিএসএস এন্ড জেএস, এই যে এখানে ডাউনলোড করবো। ঠিক আছে, যেভাবে দেখাইছি ভিডিওটাতে, ঠিক সেভাবে যাবো। ডাউনলোডে ক্লিক করার পর যে ডাউনলোড ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া শুরু করবে। অলরেডি ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, খুব অল্প ছোট্ট একটা ফাইল। ঠিক আছে, এই যে ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এখন এই জিনিসটাকে এক্সট্রাক্ট করার চেষ্টা করি, এই যে ডাউনলোডে যাই, ডাউনলোডে আসলাম, বুটস্ট্র্যাপটা আসে না, এটাকে রাইট বাটন ক্লিক করে কি করব, এক্সট্রাক্ট করে নেবো, যেখানে বের হয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, এক্সট্রাক্ট অল। আচ্ছা, এই যে বুটস্ট্র্যাপটা দিয়ে দিছে। এখানে দেখো দুইটা ফাইল মাত্র, একটা সিএসএস এর ফোল্ডার, একটা জাভা স্ক্রিপ্টের ফোল্ডার। দেখতে পাইছো? একটা সিএসএস, একটা, আর কোন ফোল্ডার আছে? এখন এখানকার বিষয় যে সিএসএস আছে না, এইখানে যতগুলো জিনিস দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু একটা সিএসএস এর ফাইল। কিন্তু এখানে অনেকগুলো ভার্সনের আছে, তো আমরা কোনটা ইউজ করব? একটা আছে bootstrap ডট সিএসএস আছে না, এটা যা bootstrap main ডট সিএসএস একই। এটার সাইজ দেখো 274, আর যেটা মিনিমাইট, এই যে মিন লেখা আছে না, মিনিমাইট ভার্সন, এটা আছে 227। মানে হচ্ছে এইটা এখানে যা আছে এখানে সেম টু সেম তাই আছে, কিন্তু ওইটার থেকে এটা সাইজটা একটু কম। বুঝতে পারছো? এই জন্য আমরা এই যে মিনিফাইড ভার্সনটা নেওয়া, যেটা কি কম স্টোরেজ। এই জন্য আমরা বুটস্ট্র্যাপ মেইন ডট শেষে এটাকে কপি করে আমাদের যেখানে ফোল্ডারটা আছে, আমাদের কথা কাজ করছিলাম, এটা তো আমাদের না, আমাদের হচ্ছে এই যে এটা ওয়েব ডিজাইন ডে 19 সিএসএস ফোল্ডারটা আছে না, আমরা জাস্ট এখানে এসে বুটস্ট্র্যাপটাকে কি করে দিব, বুটস্ট্র্যাপ ফাইলটাকে কি করে দিলাম, পেস্ট করে দিলাম। আর কোনো কাজ করছি না। এখন আরেকটা কাজ করতে হবে, রাইট বাটন ক্লিক করে আরেকটা ফোল্ডার বানাবো। কি বানাবো? আরেকটা ফোল্ডার বানাবো, যার নাম দেবো হচ্ছে শুধুমাত্র জেএস, মানে জাভাস্ক্রিপ্টের ফোল্ডারটা কেন বানিয়ে নিলাম, যে জাভাস্ক্রিপ্টে আরেকটা ফাইল আছে, ওই ফাইলটাকে জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে কি করে দেবো, জাস্ট পেস্ট করে দেবো। আর কোনো কিছু করবো? আর কিছুই করব না। দেখো এখানে, এখন আমি হচ্ছে এখানে চলে যাই, এই বুটস্ট্র্যাপে চলে আসলাম। আসার পরে এখান থেকে আবার জেএস ফোল্ডারে যাব। এখানেও অনেকগুলো আছে না? তার মধ্যে আমরা যে কোনো একটা নেব। একটা বলতে হচ্ছে কোনটা নেব, যেটা হচ্ছে মিনি, ওইটা যেটা নিলাম, ওই যে মিনি ভার্সনটা। এই দেখো এখানে বুটস্ট্র্যাপ বান্ডেল ডট জেএস, ওইটা নিলেও হবে। মানে তুমি যেটাই নাও সেটাই কাজ করবে। তবে আমরা কোনটা নিতে পারি, এই যে দেখো বুটস্ট্র্যাপ মেইন ডট জেএস আছে না, 60 কিলোবাইট। দেখা যায়? দেখা যায় না? আচ্ছা, তাহলে আমরা কি করবো, বুটস্ট্র্যাপ মেইন ডট জেএস এই জিনিসটাকে আবার কন্ট্রোল সি দিয়ে কপি করে আমাদের যে
ফোল্ডারটা আছে সে জায়গায় চলে যাব, যাওয়ার পরে 19 নম্বর ফোল্ডার জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে জাস্ট ওইটাকে পেস্ট করে দেব। বুঝতে পারছো এতটুকু? যে একটা ফাইল ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে এটা সিএসএসটাকে সিএসএস ফোল্ডারে রাখলাম, জাভাস্ক্রিপ্টটাকে জাভাস্ক্রিপ্ট ফোল্ডারে রেখে দিলাম। আর কিছু করছি না। যদি কিছু করে না থাকে তাহলে আমরা এখন এই কোড এডিটরে আসি। দেখো একটা আছে সিএসএস style.css, একটা bootstrap main.css, আর একটা কি আছে জাভাস্ক্রিপ্ট, তাই না? এই যে দেখো এখানে কি আছে, এখানে কিছু কোড করা আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমরা যে অল্টার জেড দিই, এই যে এখানে কি করা আছে, অনেকগুলো ফাংশন এখানে রেডি করা আছে। আমরা জাভাস্ক্রিপ্টের এতগুলো ফাংশন মনে রাখতে পারবো? তোমরা তো হচ্ছে পাইথন প্রোগ্রামিং করছো, তাই না? ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কাজ করছো, সাবজেক্ট আছে না? জাভাস্ক্রিপ্ট পর্যন্ত আসো না এখনো? আসো নাই? আচ্ছা, যদি না আসে তো সমস্যা নাই, এখানে আমরা কিছুদিন পরেই জাভাস্ক্রিপ্ট কাজ শুরু করবো। তাহলে দেখো এগুলা কি প্রতিটা এক একটা ফাংশন, এক একটা মানে সবকিছু জাভাস্ক্রিপ্টের কোড, যেটা পাইথনটা তো করছো নাকি? পাইথনের কোডগুলো যদি চিন্তা করো, দেখো এখানে কতগুলো জাভাস্ক্রিপ্টের কোড অটোমেটিক্যালি প্রি ডিফাইন এখানে দেওয়া আছে। তার মানে কি আমাদের যে যে জিনিসগুলো দরকার ওরা এখানে করে রাখছে, আমাদের শুধু কি করতে হবে, বুটস্ট্র্যাপ যে ক্লাসগুলো আছে ওইগুলা শুধু ধরে ধরে এখানে এইচটিএমএল এর শুধু ইউজ করতে হবে। এতটুকুই কাজ করলে আমাদের না। এখন এটা হলো বুটস্ট্র্যাপের ফাইল। আমরা যদি সিএসএসটা একটু দেখার চেষ্টা করি, যে এখানে হচ্ছে আমরা অল্টার জেড দিয়ে এটাকে র্যাপ করে দিই, তাহলে দেখো এখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড সবকিছু আমরা যেগুলা সিএসএস হাতে লিখছিলাম ওইগুলা, তাই না? কিন্তু একটা কথা মনে রাখবা, বুটস্ট্র্যাপের ফাইলে কখনো হাতে দিবা না, কখনো হাতেই দিবা না। ওটা যেভাবে আছে সেভাবে থাক। শুধু কি করবা, ফাইলটাকে কপি করে পেস্ট করবা, কপি পেস্ট করার পরে জাস্ট এই জায়গাগুলোতে লিঙ্ক আপ করে দেবো। আমি কি বলছিলাম যে আমাদের তৈরি করা স্টাইল ফাইলটা সিএসএস ফাইলটা সবার নিচে থাকবে, আর বাইরে থেকে যতগুলো ফাইল আনবো সেগুলো সবাই আমাদের ফাইলের উপরে থাকবে, তাই না? তাহলে আমি সেটা ফাইলটাকে উপরে দিয়ে লিঙ্ক আপ করে দিই, লিঙ্ক। এখন এখানে আবার কি ডট প্লাস সিএসএস, তারপর কোনটা দিব, বুটস্ট্র্যাপ main.css দিছি, লিঙ্ক আপ করে দিছি। আর জাভাস্ক্রিপ্টটাকে কোথায় লোড করতে হয়, এই যে বডিটা আছে না, বডির একবারে সবার নিচে, মানে বডি যেখানে শেষ হয় তার উপরে, ঠিক আছে? মানে বডির মধ্যে। এটা কিভাবে লিখতে হয়, জাস্ট ইমেজ যেভাবে নিয়েছিলাম, যে ইমেজ সোর্স, তাই না? ঠিক আমাদের জাভাস্ক্রিপ্টটা হচ্ছে কি, একটা হচ্ছে স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। তোমরা জানো কিনা জানি না, জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো এখন অতটা বোঝার দরকার নেই, এখন আপাতত মুখস্থর মতো মনে করো, ঠিক আছে? আপাতত মুখস্থ। তাহলে আমরা কি করব, এখানে এই যে এইভাবে নেব এস সি স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্ট নিলে আমাদের এখানে দেখবা যে এখানে ডাবল টেক চলে আসে না? সামনে গিয়ে এখানে স্পেস দেব, এস আর সোর্স দিবা, সোর্স দিলে ওই ইমেজ যেভাবে নিতে আমরা, ঠিক আছে? আবার ডট দিয়ে স্ল্যাশ দিব, আমার কোনটা দরকার, জেএস, জেএস এর মধ্যে বুটস্ট্র্যাপ ডট জেএস, এতটুকু কাজ, আর কোনো কাজ নাই, আর কোনো কোনো কাজ নাই। এখন এখানে আউটপুটটা যদি আমি দেখার চেষ্টা করি, দেখতে পারবো এইটা, দেখি তো দেখার চেষ্টা করি কিছু আসে, এনে শুধুমাত্র টাইটেলটা আসে, তাই না? টাইটেল আসে। আচ্ছা, আমি কোনো সিএসএস কোড লিখছি এখনো? লিখি নাই, কিন্তু একটা কাজ করে আমি এখানে জাস্ট S1 দিয়ে একটা ট্যাগ লিখি, যে হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ। দেখি তো আউটপুটটা আসে কেমন, যদি সে বুটস্ট্র্যাপটা পায়। দেখো আমরা যেভাবে লিখছিলাম তার থেকে একটু ভিন্নভাবে এটা স্টাইলটা আসছে না? আচ্ছা, এটা বোঝার জন্য আমরা কাজ করি, কন্টেইনারটা আমরা নিতে পারি, তাই না? কি বলছিলাম, কন্টেইনারের কাজ কি ছিল, একটা লেআউট তৈরি করা, তাই না? তাহলে ডট কন্টেইনার এটা দিলাম, কন্টেইনার নামে কোনো সিএসএস কাজ করছি এখানে? তারপরে দেখবা যেটা লেআউট নিয়ে নিছে, তার মানে কি, তার মানে আমাদের বুটস্ট্র্যাপটা লিংক আপ হয়ে গেছে। দেখো কোনো কোড না করো আমার এখানে অটো কাজ হয়ে গেছে, তার কি কাজটা ইজি হচ্ছে না? সোর্স ফাইলে যায়, কন্ট্রোল ইউ দিয়ে সোর্স ফাইলটা দেখি এখন। তার মানে কি আমাদের যে বুটস্ট্র্যাপটা এখানে পাইছে, বুটস্ট্র্যাপ main.css কোডগুলো আসছে না? আসছে। এখন আমরা একটু বুটস্ট্র্যাপটা দেখার চেষ্টা করি যে বুটস্ট্র্যাপে আছে কি কি। এট ফার্স্ট কি আসলো, কন্টেইনার, তাই না? কন্টেইনার দিয়ে আগে বুঝেছিলাম। তাহলে লেআউট কোথায় আছে, দেখো লেআউটটা কোথায় আছে, এই যে লেআউট আছে না,
কন্টেইনার্স আছে, এখানে ক্লিক করব যে আসলে কন্টেইনার্সটা আসলে কি। দেখো তো, এই যে দেখো কন্টেইনার দেখা যায়, একটু জুম করে দিই, আর একটু জুম করি, এই দেখো ডট কন্টেইনার মানে হচ্ছে এটা ক্লাসের নাম, বুঝতে পারছি? এটা কিসের নাম? ক্লাসের নাম। এখন দেখো তো এক্সট্রা স্মল, এক্সট্রা স্মল বলতে কি বোঝায়? সবচেয়ে ছোট ডিভাইস কোনটা বলতে পারবা? আমাদের মোবাইল ফোন না? এখানে এগুলাকে বলা হচ্ছে ব্রেক পয়েন্ট। কি বলে? কি বলে? ব্রেক পয়েন্ট মানে হচ্ছে যখন যে ডিভাইসে যাবে তখন সেই ডিভাইসের মতো করে সে সাইজ অটোমেটিক্যালি নিয়ে নিবে। এটাকে বলে হচ্ছে রেসপন্সিভ ডিজাইন। আমরা যখন শুধু HTML CSS দিয়ে কাজ করছিলাম তখন এটা বলছিলাম, কেন বলি নাই? কারণ ওই সময় এটা বললেও তোমরা বুঝতে পারবা না। এখন বুটস্ট্র্যাপ ইউজ করে আমরা ডিরেক্টলি রেসপন্সিভ করব, তাহলে আমাদের মোবাইলও ঠিকঠাক দেখাবে, আমাদের ল্যাপটপের সাইজের ল্যাপটপ দেখাবে, যদি বড় মনিটর হয় বড় মনিটরে ওই সাইজে দেখাবে, যদি ছোট ট্যাব হয় সেই ট্যাবের জন্য ওইটাই দেখাবে। এখন দেখো যে কন্টেইনারটা কখন কেমন উইথ নিবে। তুমি যখন মোবাইলে কাজ করছিলা তুমি কি দিছিলা? পিক্সেল দিছিলা, তাই না? সে নিছিল, সে একদম বাইরে বের হয়ে গেছে না? কিন্তু যখন আমি 100% দিছিলাম তখন কি তোমার স্ক্রিনের সাথে ফিক্সড হয়েছিল না? তাহলে দেখো এইটা বলে দিছে। আমরা কন্টেইনার তো শুধু জাস্ট হাতে লিখে কোড করছিলাম, কিন্তু এখানে দেখো ও কোনটা ডিভাইসের জন্য কত সাইজ ওর এখানে দেওয়া আছে, আছে না? দেখো এক্সট্রা স্মল মানে এটা কি লেস দেন কত, 576 এর নিচে যে ডিভাইসের সাইজ তার জন্য সে 100% নিয়ে নিবে। আর স্মল ডিভাইস এটা কি বলছে? 576 এর সমান অথবা 576 থেকে বড় যে ডিভাইসগুলা সেটার উইডথ হবে 540। এবং মিডিয়াম, এটা হচ্ছে মিডিয়ামটা হচ্ছে ট্যাবের জন্য। এটা কিসের জন্য? আমরা ট্যাব ইউজ করি না। এটা কি বলছে যে এটা হচ্ছে 768 সমান অথবা 68 থেকে বড় যখন হবে তখন সে এই মাপটা নেবে। কত দূর পর্যন্ত? 991 পর্যন্ত। লার্জ ডিভাইস যেটা আমরা এই ছোট ল্যাপটপ 14 ইঞ্চি ল্যাপটপ গুলো আছে না, এটার জন্য এই সাইজটা। 15 ইঞ্চি যদি হয় তার জন্য 1200। আমি তোমাদের 1200 দিয়ে করেছিলাম না, যে আমরা সবকিছু মিলাই 1200 যদি করি আমাদের আর কোনো টেনশন থাকবে না। আর যেটা হচ্ছে লার্জ মানে হচ্ছে লার্জ বলতে কোনগুলো, অনেক অনেকগুলো মনিটর আছে না 22 ইঞ্চি 24 ইঞ্চি আছে না, তাদের জন্য তোমরা হচ্ছে 1400 পিক্সেল ধরে কাজ করতে পারো, কোনো সমস্যা নেই। তাদের জন্য কি করতে পারো? এই যে এখানে দেওয়া আছে যে নিচে একটা একটা ফিক্সড রেট দেওয়া আছে যে 720, 960, 1140, 1320, মানে এটা এইগুলা সাইজ ধরে যদি তুমি কাজ করো তাহলে তোমার আর কোনো প্রবলেম হবে না। তুমি যে ডিভাইসে যাও তুমি সেই ডিভাইসে সমানভাবে কাজ করতে পারো। তারপর কন্টেনারটা বুঝতে পারছো যে কিভাবে কাজ করে? এই ছিল আমাদের কন্টেনারের কাজ। আমি তোমাদের বলছিলাম যে বুটস্ট্র্যাপে যখন যাব এই জিনিসগুলো তোমরা হচ্ছে পাবা, আছে না? এই জন্য এটা দেখাই দিলাম। আচ্ছা, তারপর এখানে আর দেখার বিষয় নাই কন্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আসি ফর্ম দেখার দরকার নাই। এটা কম্পোনেন্ট মানে হচ্ছে এখানে আসলে কি কি করা যায় এগুলা দিয়ে। কম্পোনেন্ট বলতে যে অ্যাক্রোটিক আমরা দেখি নাই, আমরা কি কি দেখছিলাম? এই যে কার্ড বানাইছিলাম না, যদি কার্ডের বা এই যে সামনে আছে বাটন, বাটন বানাইছিলাম। এই যে দেখো অটোমেটিক বাটন এখানে বানানো আছে, দেখাই দেবো কিভাবে কাজ করে এগুলা। আচ্ছা দেখো, এই যে এখানে যদি ক্লিক করি এটা কি হবে? কপি হয়ে যাবে। কপি, কপি করলাম, কপি করে জাস্ট কোথায় দিতে পারি আমি? এই যে ইনডেক্স ফাইলের নিচে কন্টেনারের নিচে দিলে থাক। আর এটা আমি হচ্ছে এর মধ্যে পেস্ট করে দিলাম। রাইট বাটন ক্লিক করে একটু ফরম্যাটিং করে নিই যে সাইজের মধ্যে চলে আসে। আউটপুটটা যদি এখন দেখাই, আসে কি ইন্টারেস্টিং না? যে সিএসএস এর কোনো কাজে করলাম না, এখানে আমাদের ডিজাইন পেয়ে গেছে, পাইছে? এটা হচ্ছে তোমরা হচ্ছে বাসায় গিয়ে সবকিছু ডিটেলসে দেখবা, ঠিক আছে? কোথায় কি আছে না আছে দেখবা। বাটন গেল, বাটনের গ্রুপ আছে। আমরা কার্ড, কার্ড বলতে আমরা ওই যে সামনে একটা ইমেজে যে এরকম জিনিস বানাইছিলাম না, যে একটা এখানে ইমেজ থাকতো, এখানে টাইটেল থাকতো, এখানে প্যারাগ্রাফ থাকতো, আর এখানে কি থাকতো? একটা বাটন যদি থাকতো,
কোনটা ওয়েবসাইট এরকম ছিল বলে দেখি, যেটা আমরা করছিলাম সেটাও ছিল, ফার্স্ট টাইম যেটা করছিলাম সেটাও ছিল, তাই না? তাহলে এই জিনিসটা আমাদের করাটা কি সহজ না? এই কোডটা কোথায় পাবো? যে নিচে কোডটা আছে না, জাস্ট এখানে কপি করবা, কপি করে কি করবা, এতগুলা বাটন তেমন দরকার নাই, আমি হচ্ছে এতগুলা বাটন দরকার নেই আমার। ধরো হচ্ছে তুমি এই কন্টেনারের নিচে এই জিনিসটা দিয়ে দিলা, ফরম্যাটিং করে নিলা, আর হচ্ছে এই যে দেখো কি আসলো, প্রথমে ডিভ ক্লাস, প্রথমে নিল ডিভ কাট, কি নাম নিছে, কাট। কারের মধ্যে এটা উইথ আমি উঠাই দিচ্ছি, এটা নিয়ে সমস্যা নাই। কাট, তারপর হচ্ছে এখানে কি কি বলে দিয়েছে সে, কি বলছে যে ইমেজ ইউজ করতে হবে, কি ইউজ করতে হবে, ইমেজ বলে দিছে। তারপর এখানে কার্ডের বডি, বডির মধ্যে কি যাবে, এটা টাইটেল যাবে, আর এখানে একটা প্যারাগ্রাফ যাবে, এখানে একটা বাটন যাবে, সে বলে স্ট্রাকচার বানাই দিছে না। তুমি তোমার প্রয়োজন অনুযায়ী টেক্সট দিবা, ইমেজ দিবা, তার মানে কি সেই স্ট্রাকচার পর্যন্ত আমাদের বানাই দিচ্ছে। কাজটা কি হচ্ছে, ইজি হচ্ছে না? এই জন্য হচ্ছে বলছিলাম যে যখন আমরা বুটস্ট্র্যাপে বা জাভাস্ক্রিপ্ট দিক যাবো তখন কাজগুলো আমাদের আরো ইজি হবে, কিন্তু বেসিকটা আমাদের স্ট্রং হতে হবে। বেসিক যত স্ট্রং হবে এই জিনিসগুলো তোমরা তত তাড়াতাড়ি ধরতে পারবে। বুঝাতে পারছি যে কেন বলছিলাম যে বেসিক গুলো প্র্যাকটিস করো বেশি বেশি, যে এদিকে আর বেশি কাজ নাই তো। ওই ও কি যেন নাম, ও বলছিল যে স্যার আমরা তো কিছুই শিখলাম না এখনো। বেশি কিছু শেখার দরকার নেই তো, তুমি বেসিকটা স্ট্রং করো, তোমার কাজ এমনি ইজি হয়ে যাবে। কাজগুলো ইজি লাগতেছে না এখন? দেখো তো এই যে এত কিছু জিনিস, এই যে কার্ডটা যদি এখন আমি আপলোডটা দেখাই, সে আমাদের কার্ডের একটা ডিজাইন দিয়ে দিছে না? আচ্ছা, কার্ডের একটা ডিজাইন দিছে তাই না? আচ্ছা, আমরা একটা কাজ করলে কেমন হয় যে এইভাবে না দেখে আমরা যদি প্রথমে এখন মানে হচ্ছে আমরা মেনুটা দেখি, উপরে একটা মেনু ছিল না, আমরা যদি সেভাবে আগানোর চেষ্টা করি তাহলে কি একটা জিনিস সুন্দর হবে না? তাহলে মানে এক ঝটকা তোমরা একটা মেনু তৈরি করতে ফেলতে পারবা, শুধু কপি আর পেস্ট করে। ঠিক আছে, এখন তার আগে আমরা দেখি যে কোনটা ওয়েবসাইট করা যায়, যে একটা ওয়েবসাইট তো আমি তোমাদের করে করাই দিয়েছিলাম, দুইটা ওয়েবসাইট করাই দিয়েছি তাই না? তাহলে আমরা একটা ধরো ইজি একটা ওয়েবসাইট যদি আছে, কিন্তু খুব কম। কিন্তু দেখো এই সিএসএস গুলো পাচ্ছে সে কোথা থেকে, কোথা থেকে পাচ্ছে, এই যে বুটস্ট্র্যাপটা আছে না, এই বুটস্ট্র্যাপটা সব সিএসএস লোড করা আছে, সব সিএসএস লোড করা আছে। এখন কাজ নাই, খুব কম আছে, ঠিক আছে? এখন দেখা গেছে যেমন এই দেখো, এখন দেখা গেছে এখানে আমার কিছু কালার চেঞ্জ করা হইতে পারে, মানে এই টুকটাক বিষয়গুলোর জন্য আমাদের কি স্টাইল সিএসএস টা নিছি, যে কোথাও কোথাও যদি আমাদের প্রয়োজন হয় যে না আমি এখানে আমাদের একটু স্টাইলটা চেঞ্জ করব, সেক্ষেত্রে আমাদের স্টাইলটা এখানে আমাদের চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এখন দেখো আমি যদি ফার্স্ট টাইম তোমাদের এগুলা বাদ দিই, বাদ বলতে কি, আমি এই যতটুকু দিলাম এই জিনিসগুলোকে আমি কমেন্ট আউট করে রাখা দিলাম, ঠিক আছে, যে সবাই যাতে তোমার পরবর্তীতে এগুলো দেখতে পাও, ঠিক আছে? এখন আমি যদি এখানে একটা জিনিস বানানোর চেষ্টা করি, কি বানানোর, যে মেনু, যদি মেনু বানানোর জন্য চেষ্টা করো তাহলে এটাকে বলা হচ্ছে নেপ বার। কি বলা হয়? তোমরা এর বেশি কিছু পারো বা না পারো, এই জিনিসগুলো শুধু মনে রাখবা যে কোথায় কি ইউজ করতে হয়। মেনুটাকে কি বলা হয়? নেপ বার। কি বলা হয়? নেপ বার। এই যে এখানে আছে, এই যে নেপ বার আছে, যদি কোনো কিছু খুঁজে না পাও তাহলে কি করবে, এখানে সার্চ দিবা, সোজা হিসাব, কি বলবা, এনএভি নেপ, নেপ, নেপ বার, ইন্টার দিবা। সেই নেপ বার আমাকে অটোমেটিক্যালি এই জায়গায় নিয়ে আসে না, সিলেক্ট করা আছে না, এটা স্ক্রল করো, নেপ বারের সবকিছু এখানে আছে, একসাথে থাকবে। আচ্ছা, তাহলে দেখো নেপ বার, নেপ বার বলতে কি, যেটা আমাকে মেনু বানাই, এখানে দেখো আমাদের মেনু অটোমেটিক্যালি বানানোই আছে, স্টাইল সহ। দেখো কি আছে, একটা লোগো, এখানে কি আছে, এগুলা কি মেনুগুলা তাই না? এখানে একটা কি আছে, আবার সার্চ বারও আছে। তোমার কোন জিনিসটা দরকার তুমি সেই জিনিসটা এখানে নাও, এটা একটা ডিজাইন, ওই ডিজাইনের আবার এইগুলা কোড, বুঝতে পারছো? তারপর আবার দেখো এটাও একটা এটাও একটা কি, মেনু বার বা নেপ বার। তারপর এখানে নিচে আরো আছে, এই যে এটা আরো আছে, ঠিক আছে? তো আমরা নিচে আসার দরকার নাই, আমরা হচ্ছে এই ফার্স্টের যে মেনুটা আছে মানে এইটাকে নিয়ে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এটাকে কাস্টমাইজ করবো, বুঝা গেছে? তাহলে এই যে এই ডিজাইনটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এইটা, এটা কি করলে কি হবে, এডিট হবে। আর আমরা কি করব, এই যে এই পাশেরটা আছে, জাস্ট একটা ক্লিক করে এটা কি করলাম, কপি করছি, কপি করার পর এখানে, আর যদি এই
আগের কোডগুলো ভেজাল মনে হয়, আমি এই জিনিসগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। যদি মনে হয় যে না ভেজাল লাগতে পারে, তাই না? তাহলে আমি হচ্ছে কি করি, কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিছি। আর কিছু করছি, এটা অল্টার জেড দিয়ে ঠিক করে নিই। এখন হচ্ছে এলোমেলো আছে না কোডগুলো, রাইট বাটন ক্লিক করে আমি ফরম্যাট করে নেব, ফরম্যাট ডকুমেন্ট করে দেবো। তাহলে সে একটা আমাদের সুন্দর একটা ফরম্যাট করে দেবে, দিছে না? যে নেবার শুরু হয়েছে ওখানে, নেবার শেষ হয়েছে এখানে। তারপর এখানে দেখো কি বলছে সে, এটা হচ্ছে এই যে কন্টেইনার, এই যে কন্টেইনার ফ্লুইড আছে না, কন্টেইনার ফ্লুইড মানে হচ্ছে 100% উইথ নেবে সে। কত নেবে? 100%। তারপর এখানে একটা কি বলছে, বাটন বলছে। এটা কেন বলছে আমি তোমাদের দেখাই দেবো এখানে, ঠিক আছে? ওটার হিসাব পরে। তারপরে যে দেখো এখানে হোম, লিঙ্ক, মানে এগুলো আমরা যে মেনু বানাইছিলাম না, হোম, অ্যাবাউট বানাইছিলাম না? আচ্ছা দেখো, রাইট। এখন যদি আমি এটাকে, আমাদের আসে, কিন্তু কি আসছে এটা 100% আছে। আমরা চাচ্ছি না আমাদের কন্টেনার লেআউটের মধ্যে থাকবে। কিসের মধ্যে থাকবে? লেআউটের মধ্যে। তো লেআউট করার জন্য কি করতে হবে? এই যে উপরে দেখো নেভ বার, কোথায় যে নেভ বার, এই যে কন্টেনারটা আছে না, কি আছে? ফ্লুইড, মানে 100%। আমরা এটা চাই না, আমরা চাই শুধুমাত্র কন্টেইনার। এখন যদি রিফ্রেশ দিই, দেখবা যেটা লেআউট নিয়ে নিছে। এখানেও এখান থেকে এখানে লেআউট নিছে। পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে যেটা একদম লাইট। এই যে দেখো যে বিজি বডি টার টাইনারি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের নাম। আমরা যদি এটা না চাই, যদি আমরা শুধু বলে দিই বিজি টার, এটা হচ্ছে ক্লাসের নাম। যে এই ক্লাসটা দিলে কি হবে, যে ব্যাকগ্রাউন্ডটা কি হবে, কালো হবে। কি হবে, দেখাই, যদি দেখাই, হয়েছে? হয়েছে না? হ্যাঁ, এর নাম বলে যে ওরা তো ব্ল্যাক ছিল বা কালো ছিল, যার কারণে কিন্তু আমাদের এখন কি করতে হবে, শেষ ধরে স্টাইল গিয়ে এইগুলো আমাদের হোয়াইট করে দিতে হবে, তাহলে হয়ে যাবে। বুঝে গেছে? বা এটা যদি না চাও, যদি এভাবে না চাও, তাহলে তুমি একটা কাজ করতে পারো যে এই বিজিটা থাক, এটা আমার দরকার নাই, এটা একদম কেটে দিলাম, দিছি। কিন্তু এদিকে আর কাটা যাবে না, যে নেভার নেভার এক্সপ্যান্ড এলজি, এটা কাটা যাবে না, এটা থাক। তোমরা কি করতে পারো, যে নেভার আছে না, এই নেভারের মধ্যে একটা স্পেস দিয়ে, জাস্ট এখানে আইডি বানাই নিবা। ক্লাস তো ওখানে বানানো আছে না, তুমি এখানে বলে দেবা নেভার বা মেনু বার, যেটাই হোক, তুমি তোমার মতো করে একটা আইডি ধরবা। কি ধরবা? আইডি। যদি আইডি ধরি, তাহলে এখানে কপি করলাম, কপি করে আমি এখানে আসবো, এখানে এসে হ্যাশ দিয়ে আইডিটাকে এখানে কল করবো, কল করে এখানে বলবো তোমার ব্যাকগ্রাউন্ড কালার, কি হবে, তুমি যেটা চাও। ধরো রেড করে দিলাম, দেখো তো রেড হয় কিনা। এখানে রেড হয়েছে। তার মানে কি, আমাদের ওই শেষেও কাজ করতেছে, বুলিশটাও কাজ করতেছে না? এখন দেখো, এখানে আরেকটা বিষয়, এখানে বাটন, আমরা কি কখনো বাটন নিছিলাম? এই দেখো তো, এই যে এটা কিন্তু, এটা কি, এটা হচ্ছে আমাদের লোগোটা। কি এটা? লোগো। কিন্তু লোগোর পরে এই যে বাটন নামে একটা জিনিস আছে না, এই বাটনটা আমরা কখনো নিছিলাম, তোমাদের দেখাইছিলাম? কিন্তু এটা দিছে কেন? এটার এখানে কাজ কি? প্রশ্ন ওঠে না? এটা কি কাজ এখন দেখাই। যে এটা আমাদের আছে আপাতত কোন ডিভাইসে, ল্যাপটপ বা পিসি যেটাই হোক আছে। কিন্তু এই জিনিসটা যখন আমরা মোবাইলে দেখবো, মোবাইলের ভিউটা কেমন হবে দেখাই, ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করার পরে এই যে রেসপন্সিভের একটা এখানে চিহ্ন, আইকন, এই যে এখানে দেখা যায় কোনায়, এটা হচ্ছে রেসপন্সিভের আইকন। এটা ক্লিক করলে কি হবে, এই যে দেখো, এটা হচ্ছে আমাদের মোবাইল ডিভাইসের সাইজ। এই যে দেখো, ডাইমেনশন রেসপন্সিভ কত দেবো, আমরা হচ্ছে কোন মোবাইলের জন্য দেখতে চাই, ধরো যে স্যামসাং গ্যালাক্সি S8 প্লাস, এটা হচ্ছে এই অনুযায়ী, এটা কত পার্সেন্ট, 50% আছে, আমি এটাকে 100% করে দিলাম। তার মানে কি, এটা একটা মোবাইলের সাইজ। কি হয় কি, এটা মোবাইলের সাইজ, আমাদের মোবাইলের সাইজ এটা, ঠিক আছে? এই অনুযায়ী আমরা এখানে কাজ করব। কিন্তু আরেকটা বিষয় এখানে দেখো, আরেকটা বিষয় কি, এখানে আমি দেখি, এখানে এত ছোট দেখাচ্ছে। আচ্ছা দেখো, এটাই তো, আচ্ছা এটাই। দেখো, এখন দেখো, এখানে আবার 50% হয়ে গেছে, যে 100% হবে। এখন দেখো, এটা মিনিমাম সাইজ কত আছে এখানে, 360। আর এটা কি, এটা উইথ, মানে সরি, এটা হাইট 740, এটা কি ওর হাইট। আর 360 হচ্ছে ওর হচ্ছে মোবাইলের স্ক্রিনের উইথ।
বুঝা গেছে? এটা কতক্ষণ পর্যন্ত কাজ করবে এই সাইজটা? আমি দেখছিলাম না, আমরা কন্টেনারে দেখছিলাম না, লেআউটে দেখছিলাম তো। এই যে এখানে দেখো, এটা ওই জিনিসটা সে কতদূর পর্যন্ত কাজ করবে, এই যে কন্টেনারে দেখো, ওইটা কন্টেনারটাতে, এটা কন্টেনার কতদূর পর্যন্ত কাজ করবে? 575 পর্যন্ত। কতদূর পর্যন্ত? মানে 76-80 তো সে এটাকে বলেছে, তাই না? মানে দেখো এখানে আবার কি বলছে, 76-80 তো সে স্মল হয়ে যাচ্ছে, মানে এটার থেকে যখন আর একটু বড় সাইজ। কিন্তু 576 কোনটা, মানে 75 পর্যন্ত সে এটা কাজ করবে। কতদূর পর্যন্ত কাজ করবে এই সাইজটা? 575। এখন তাই এটা লোগো আছে এখানে, এই যে একটা বাটন আছে না এখানে, এবার ওটা ক্লিক করলে কি হবে? আমাকে মেনুটা বের করে দিচ্ছে না? আবার এটাকে ক্লিক করলে কি হচ্ছে? মেনুটা ঢোকাই দিচ্ছে। তার মানে কি আমাদের প্রফেশনাল একটা কাজ হয়ে গেছে। বুঝা গেছে? এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে রেসপন্সিভ ডিজাইন। কি বলে এটাকে? রেসপন্সিভ ডিজাইন। ঠিক আছে? এগুলো আমরা করবো। তার মানে আমাদের মেনু এইটা। এখন আমরা বলতে পারি না যে তোমার মধ্যে যতগুলো কন্টেন্ট আছে, তুমি এখানে তাদের কালার গুলা কি করতে পারো? কি করতে পারে? হোয়াইট করতে পারে, তাই না? হোয়াইট শেপ করে না এখন। কেন করে নাই দেখো, আমি যদি এখন বলি যে নেভ বারের মধ্যে যতগুলা এ আছে তাদের কালার গুলো কি হবে? হোয়াইট। তাহলে সে বলবে যে ওকে ঠিক আছে, আমি এমনিতে তো কাউকে খুঁজে পাইনি, আমি হচ্ছে যারা এ ছিল তাদেরকে আমি হোয়াইট করে দিছি। হয়েছে? এখন তোমাদের যদি সার্চ বারটা প্রয়োজন মনে হয় তাহলে রাখবা, আর যদি না মনে হয় তাহলে বাদ দিবা। এখন হচ্ছে এই রেড কালারটা আমরা চেঞ্জ করে দিই, এটা ভালো লাগতেছে না। কি কালার দিতে পারি বলো? আমরা একটু অন্য টাইপের কালার দিব। ঠিক আছে, এখন দেখি এই কালারটা কেমন লাগে। এইটাই ঠিক আছে মনে হয়, ঠিক আছে, এটা থাকলো। তাহলে কি আমাদের ইজিলি একটা কি হয়েছে, মেনু বার তৈরি হয়ে গেছে না? আচ্ছা ধরো আমি এই সার্চ বারটা উঠাই দেবো, রাখবো না, আমরা আগে যেভাবে কাজ করতাম ঠিক সেভাবে মেনু বানাবো। তাহলে সার্চ বারটা আছে কোথায়? দেখো এখানে, এই যে ফর্মের মধ্যে সার্চ বারটা আছে, তাই না? এটাকেও আমি এখন কি করে দেবো? বাদ দিয়ে দেবো। এই যে বাদ দিয়ে দিলাম, দেখো এখানে সে চলে গেছে, নাই। মানে এই ফরম্যাটটাও একটু এলোমেলো আছে, আমি তোমাদের এটাও ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? দেখো এটা এ এখানে শুরু হয়েছে নেভার, এটা ডিপ, এটা একটু ঠিক করে দিই আমি। তারপর এখানে বাটন, এই বাটন যেভাবে আছে সেভাবে থাক, ওর সাথে আমাদের কোনো কাজ নাই। বাটনের নিচে আসে, তারপরে এটা কি বলছে? ডিপ। এই ডিপটাতে কোথায় এই ইউএলটাকে একটু ঠিক করি। আমি এইটা লেয়ার গুলো ঠিক করে দিই, তাহলে দেখলে বুঝতে পারো যে কোথায় গিয়ে তো এই ডিপটা শুরু হয়েছে এখানে, এই ডিপটা শেষ হয়েছে এখানে, তারপর ইউএল, তারপর আছে ইউএল। কি আছে? আমরা ইউএল নিয়ে কাজ করছিলাম না, যে ইউএল এল আই এ করছিলাম, তাহলে ওই জিনিসটা এখানে করছে ইউএল এল আই এ, সেম জিনিস। এই জিনিসটাকে জাস্ট এখানে একটু ভিতরে ঢোকাই দিব। আর হচ্ছে হোম আছে থাক, তারপর এখানে লিঙ্ক আছে, এটা এই যে একটা লিঙ্ক। আর বাকিগুলো আমরা ফেলাই দেবো এখন, ঠিক আছে? বাকিগুলো কি করব? এগুলো ফেলাই দেবো, এগুলো আপাতত লাগবে না আমার, ড্রপ ডাউনের হিসাব একবারে পরে। তো কয়টা মেনু রাখলাম? কয়টা আছে এখানে? আর দুইটা, তাই না? এই যে দেখো ইউএল এলআই ভিতরে এ, বুঝা গেছে? একটা হোম, এখানে লিঙ্ক, এটা আমি বলতে পারি অ্যাবাউট, অ্যাবাউট, অ্যাবাউট আছে, ঠিক আছে? তাহলে এখন যদি রিলোড দেই, একটা নেবার, মানে নেবার এখানে আমরা লোগো বসাই দেবো, ঠিক আছে? এই যে নেবারটা কোথায় আছে? এই যে নেবার লেখা আছে না, আমরা এখানে বলে দেবো লোগো। তাহলে দেখো এখানে লোগো আসবে, লোগো আসে, এখানে একটা মেনু আসছে, এটা মেনু। কিন্তু আমরা করছিলাম কি, লোগোটা এই পাশে থাকবে আর এই মেনুগুলো থাকবে কোন পাশে? রাইট সাইড। এটা এখন কিভাবে করবো দেখো, ছোট্ট একটা বিষয়। আহ, এই যে এখানে দেখো ইউএল এর মধ্যে বলে দিছে, আমরা কি বলছিলাম ওই যখন সিএসএস কোড করছিলাম, ইউএলটাকে বলছিলাম না যে তোমার টেক্সট অ্যালাইন রাইট বলছিলাম, এখানে ওই জিনিসটা এখানে বলা আছে, এই যে এমই অটো, মানে মার্জিনটা ওদের বলা আছে কি, অটো বলতে হচ্ছে লেফটে করা আছে, ঠিক আছে? আমরা ই এর জায়গায়, এম এর জায়গায় বলে দিব হচ্ছে এস, এম এস অটো। কি বলবো?
এমএস অটো, এই যে ছোট ছোট কিছু কিছু বিষয় তোমাদের শুধু জাস্ট মনে রাখতে হবে যে কোথায় কি ইউজ করতে হবে, ঠিক আছে? এগুলা মনে রাখতে পারলেই, বা যদি মনে হারায় যায়, এই ডকুমেন্টেশনে গিয়ে তোমাদের খুঁজে খুঁজে একটু বের করতে হবে, এতটুকুই কাজ। তাহলে কি হবে, কোড কমে যাবে, কাজ দ্রুত হবে। বুঝা গেছে? একটা প্রজেক্ট করো বা দুইটা প্রজেক্ট করো, দেখবা যে তোমাদের বুটস্ট্র্যাপ ছাড়া কোনো কিছু ভালোই লাগবে না। বুঝা গেছে? আগে কি করছো করছো, বুটস্ট্র্যাপ দিয়ে এখন যত পারো, মানে আমি যে প্রজেক্ট গুলো করাবো, প্রজেক্ট গুলো আমার থেকেও আর বেশি কাজ করবা। বুঝতে পারছি? মানে আমি ধরো দেখালাম একটা সেকশন, তোমরা চেষ্টা করো পরের সেকশনটা, এইভাবে কাজ করবা, ঠিক আছে? মানে বুটস্ট্র্যাপটা দিয়ে বেশি বেশি মানে প্রজেক্ট গুলো ভালো মতো করার চেষ্টা করো, এতে করে কি বুটস্ট্র্যাপটা তাদের খুঁটিনাটি জানা হয়ে যাবে। আচ্ছা, কি বলছি এখানে, এমএস অটো। তাহলে এখন যদি আউটপুটটা দেখার চেষ্টা করে যে এই পাশে গেল কিনা, আসছে, আসছে না? আমরা চাইলে এখন কি এখানে মেনু বানাইতে পারবো না এখন? পারবো, কপি পেস্ট করে দিই। কোনটা কপি পেস্ট করবো, এই যে এলআইটাকে কপি করে এইটা একটা কলাম অ্যাবাউট আস, তারপর এখানে বলতে পারি অ্যাবাউটের পরে কি হতে পারে, সার্ভিস, তাই না? সার্ভিসেস, তারপর হচ্ছে আরো নিতে পারি, সেটা হচ্ছে এখানে নিতে পারি ব্লক, বিএলওজি ব্লক। তারপর হচ্ছে এখানে নিতে পারি হচ্ছে প্রজেক্টস। তারপর এই এলআইটাকে আবার এখানে নিচে বলে দিলাম হচ্ছে কন্টাক্ট আস, কন্টাক্ট আস। এখন দেখো এইগুলা আমাদের এখানে চলে আসছে, আসছে না? আসছে। তার মানে কি, দেখো আমাদের কিছুই করলাম না, আমাদের একটা মেনু তৈরি হয়ে গেছে। এইটা বানাইতে তোমাদের কতটুকু সময় লাগে বলো তো? আধা ঘন্টা সময় দিলেও কম হয়ে যায়, হয় কি না? কি আধা ঘন্টা, মিনিমাম আধা ঘন্টা সময় লাগে না? যে কোড স্ট্রাকচার ঠিক করতে, ওই স্ট্রাকচার অনুযায়ী আবার কোডিংটা ঠিক করে, মানে সিএসএস গুলো ঠিক করতে খুব প্যারা মনে হয়, তাই না? কিন্তু এখন বুটস্ট্র্যাপটা ইউজ করার ফলে কি হইলো, আমাদের দ্রুত একটা জিনিস করে ফেললাম, করতে পারলাম কি না? আচ্ছা, এখন যদি আরেকটা জিনিস আমি দেখাই, যে আমাদের নেভ বারের কাজ শেষ, বা মেনু বারের কাজ শেষ, আমাদের এখন পরের কাজ কি, হিরো সেকশন বানানো। কি বানানো? হিরো সেকশন। তাহলে আমরা যদি এখানে বলি যে, কি বলতে পারি, আমরা যদি এখানে এখন বলি যে হচ্ছে নেভ বার বা মেনু বার পার্ট ইন্ট, মানে এখানে কাজটা, এখানকার কাজ শেষ, কমে ডট করে দিলাম, তাই না? এটা করা শেষ। আমাদের এখন কি করা দরকার, হিরো সেকশন। কি সেকশন? বলে ফেলি যে হিরো পার্ট এসটি স্টার্ট। আরে কি করতেছি, স্টার্টের পরিবর্তে এখানে বলে দেবো হচ্ছে ইন্ট, তার মানে কি আমাদের স্ট্রাকচার একদম ওকে। এখন আমরা কি করতে পারি, এখন দেখো এখানে আমাদের বুটস্ট্র্যাপের কোনো কাজ আছে? এখন আমরা কি করবো, ম্যানুয়ালি এখানে কাজ করতে পারি, যে আইডি বানাবো। কি বানাবো? আইডির জন্য হ্যাশ দিয়ে দিছি, কি দিতে পারি, হিরো পার্ট। হিরো পার্ট নামে একটা কিনে নিলাম, একটা আইডি দিলাম, ঠিক আছে? আইডি নিছি না? এখন দেখো আমাদের কি প্রয়োজন, হিরো পার্টের নিচে আমাদের একটা কন্টেনার নিয়ে নিই। কন্টেনার, কন্টেনার নেওয়া শেষ। এখন হিরো পার্ট আমাদের কি দরকার, আমাদের হচ্ছে এখানে আমরা কি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিই, তাই না? তাহলে এখন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি নেই, ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে নেয়, আমরা কি টাইপের ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে পারি, দেখি তো একটা কোম্পানি রিলেটেড ব্যাকগ্রাউন্ড, কোম্পানি ব্যাকগ্রাউন্ড, বিএস ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওয়া, সেই সেই কোম্পানি। ধরো হচ্ছে এগুলো দিয়ে আমরা কি বানাবো, একটা সুন্দর করে একটা লেআউটের ওয়েবসাইট বানাবো। এই একটা জিনিসে আসে আমি দোটানায় পড়ে যাই, ছবি খুঁজতে আসলে 10 মিনিট ওয়েট করে ফেলি, কিন্তু পছন্দের ছবি খুঁজে পাই না। আচ্ছা, যে কোনোটা নেই, হ্যাঁ, সময় ওয়েস্ট না করে, ধরো এই যে এইটা একটা ইমেজ হইতে পারে। আচ্ছা, এটাই নিলাম। জেপিজি, এটা হচ্ছে আমরা বিজি দিয়ে ঠিক করে দিই, বিজি ইমেজ। এটা কোথায় সেভ করো, ওয়েব ডিজাইনের 19 নাম্বার ইমেজেস, এখানে গিয়ে আমরা জাস্ট সেভ করে দেব।
সে সেভ হয়ে গেছে। আমরা এখন কি করব, এই যে হিরো পার্ট এই আইডিটাকে কপি করে সিএসএস এ নেব, ঠিক আছে। এখানে এখন বলবো হ্যাশ হিরো পার্ট। এই যে কি বলছি যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কি লাগবে, যে সিএসএস গুলো লেখার প্রয়োজন হবে, যেমন এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা লেখার প্রয়োজন, এটা আমাদের ম্যানুয়ালি এখানে করতে হবে, ঠিক আছে। তাহলে এটার জন্য আমরা কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে না। তারপর কি বলছিলাম, ইউআরএল, যে ইউআরএলটা কোথা থেকে আসবে, এখানে ক্লোন দিব। ক্লোন দেওয়ার পর এখানে কি বলতে হবে আগে, যে যেহেতু আমরা এটা এই দেখো এখানে বারবার ভুল করতেছে, এখানে যে এখানে আসি আমরা কোথায়, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা কোথায় নিচ্ছি, সিএসএস। তাহলে আমাদের কি করতে হবে, সিএসএস থেকে আগে বের হতে হবে না, বের হওয়ার জন্য একটা ডট, এখন আবার ইমেজ ফোল্ডারে ঢুকতে হবে না, তার জন্য আরেকটা ডট। এখন প্রবেশ করার জন্য আমাদের কি দিতে হয়, স্ল্যাশ দিতে হয়। যেহেতু আমরা সিএসএস ফোল্ডারে আছি, এখান থেকে বের হওয়ার জন্য একটা ডট, আবার ইমেজ ফোল্ডারে ঢোকার জন্য আরেকটা ডট। এখন ঢুকলে তো হবে না, ওখান থেকে আমাকে ইমেজটাকে অ্যাক্সেস করতে হবে, তার জন্য কি দিলাম, ব্যাক স্ল্যাশ। এখন দেখো ব্যাক স্ল্যাশটা দেওয়ার পরে হয়ে গেল, ব্যাক স্ল্যাশ দিছি না। এখন আমাকে কি বলতেছে, আমি কোথায় প্রবেশ করতে চাই, আমাকে রাস্তা দেখাইছে, এখন বলতেছে আমি কোথায় প্রবেশ করতে চাই, কোথায় প্রবেশ করব, ইমেজ ফোল্ডারে। কোনটা ইমেজ নিব, একটা এত ইমেজ আছে, তাহলে ইমেজটাকে সিলেক্ট করে দিলাম, হয়েছে গাছ। কেন আসেনি, কেন আসেনি, আসবে কেন, এখন দেখো আমি এখানে নিচে ঠিক আছে, কিন্তু আমাদের এখানে কোনো কন্টেন্ট আছে, কোনো কন্টেন্ট নাই। যদি কন্টেন্ট না থাকে সেক্ষেত্রে সে আসবে না। যদি ধরো এখানে একটা পি নিয়ে জাস্ট লরেম আমি যদি 100 বলে দিই, 100 বলে দিছি, এখন আমি যদি এখানে জাস্ট রিফ্রেশ দিই, ও কোথায় আসছে এটা, নেবারের পাশে চলে আসে, এটার কোনো কথা, কন্টেইনার নেব এ স্যার এক জ্বালা, বুঝলাম না বিষয়টা। এটা আবার এ পাশে হয়ে গেছে কেন, এই দেখো আমি একটু কন্ট্রোল জেড দিয়ে জিনিসটা দেখানোর চেষ্টা করি। এই দেখো এখানে যখন আইডি লিখছিলাম না, ভুল করে এখানে নেভের পাশে একটা এন বেশি পড়ে গেছে, যার কারণে সে আমাদেরকে উলট পালট আউটপুট দেখাচ্ছিল, ঠিক আছে, এরকম দেখাচ্ছিল। তো হচ্ছে আমি এই এনটাকে জাস্ট রিমুভ করে দিলাম, শুধুমাত্র বললাম নেভ আইডি, এখন সে ঠিকঠাক আছে। তার মানে হ্যাঁ, হ্যাঁ এখন দেখো এই বিষয়টা তোমাদের দেখাইছিলাম কি, যদিও দেখাইছি কিন্তু আগে এটা ফেস করি নাই। এখন দেখো আমাদের এখানে জাস্ট নিছি, আসছে, এখন হচ্ছে একটা ইমেজে বারবার দেখা যায়, তাই না। আর এই জিনিসটাকে ঠিক করার জন্য আমাদের কি বলতে হয়, যে আমার ব্যাকগ্রাউন্ড রিপিট নামে একটা জিনিস নিয়েছিলাম না, নিয়েছিলাম, দেখো এখানে বলছিলাম যে ব্যাকগ্রাউন্ড রিপিট আসছে, এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট, এখানে বলবো কি নো রিপিট, মানে হচ্ছে মানে একটা ইমেজ যদি সে ছোট হয় রেজুলেশনটা, তাহলে সে যতটুকু পর্যন্ত সে গ্যাপ ফিল আপ না করতে পারতেছে সে বারবার রিপিট করবে। আমরা কি বললাম যে না তুমি বারবার রিপিট করতে পারবা না, তুমি একবারেই আসবা, তুমি সে এখন কাভার করতে পারো বা না পারো, আমি বলে দিলাম কি নো রিপিট। এখন দেখো সে একটা ইমেজে দেখাবে, দেখাইছে, মানে আরেকটু গ্যাপ পাইছে এই জন্য আরেকটা নিয়ে নিছে, ঠিক আছে। এখন তাহলে কি একটা ইমেজে নিলাম, এখন আমি বলতে পারি যে এইভাবে তো ভালো লাগতেছে না, তুমি এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে যতটুকু জায়গা পাবা তুমি সম্পূর্ণটাকে কাভার করো, কি বলো, আমরা বলি না যে জায়গাটা কাভার করে দাও, সচরাচর কিন্তু বলি। তাই ওই জিনিসটা এখানে আমরা বলবো যে তুমি যতটুকু জায়গা পাবা তুমি সম্পূর্ণ জিনিসটাকে কভার করে দাও, কি কি করে দাও, কভার। এই জন্য বলে দিব যে ব্যাকগ্রাউন্ড সাইজ, তোমার ব্যাকগ্রাউন্ডের সাইজটা কেমন হবে, আমরা বলে দিব হচ্ছে কভার। কভার করে দিলে কি হবে, যতটুকু সে উইথ পাবে সে ততটুকুই কভার করবে, সে কভার করছে এবার।
সে দেখা যাক বা না যাক সে কভার করে দিছে না। এখন দেখো আমরা বলতে পারি যে এই ইমেজের পজিশনটা মানে এটা এখন দেখা যাচ্ছে ইমেজটা যায় না, ইমেজ আসছে কিন্তু ইমেজটা ভালো মতো দেখা যায় না। তাহলে কি বলতে পারি যে ইমেজের পজিশন মানে ব্যাকগ্রাউন্ডের পজিশনটা কি হবে সেন্টার, মানে তুমি ইমেজটা মিডিল বরাবর নিয়ে আসো যাতে করে আমরা বুঝতে পারি যে তোমার মধ্যে কি আছে। যেমন এখানে বলতে পারি যে একটা ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, এই তিনটা জিনিস ব্যাকগ্রাউন্ডের সাথে মুখস্থ একবারে। নো রিপিট কভার সেন্টার, এগুলা ঠিক আছে। এখন দেখো ইমেজটা দেখা যাচ্ছে, যাচ্ছে তো না, যাচ্ছে কিন্তু এই ইমেজটা একটু মানে কেমন যেন লাগতেছে, একটু অন্ধকার টাইপের ইমেজ নেই, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ভালো দেখাবে। এটা লাইট তো, যেমন এটা অন্ধকার টাইপের আছে, এটাও নিতে পারি বা হচ্ছে তো ইমেজে দেখতে পাচ্ছি না। আচ্ছা এইটা নেওয়ার চেষ্টা করি তো। আচ্ছা এটা নিয়ে একটা জাস্ট আমি তোমাদের দেখাই দিই, তোমরা শুধু প্র্যাকটিস করবে, ঠিক আছে। এটা আসবে না, এটা আসবে না। সব জিনিস তো একই, তোমরা শুধু প্র্যাকটিস করো এইভাবে সুন্দর করে। এটা আসবে, ঠিক আছে। এটা বলে দিই বিজি 1। তাহলে আমরা এই যে সিএসএসটাতে আসি, এখানে শুধু জাস্ট বিজি, এখানে কটা ইমেজ আছে দেখো, যে দুইটা না, এটা বিজির জায়গায় শুধু 1 দিয়ে দিলাম, মানে ব্যাকগ্রাউন্ড 1টা আসবে এখানে, এইভাবে আসতেছে, ঠিক আছে। আমি জাস্ট তোমাদের দেখাই দিলাম যে ইমেজটা কিভাবে নিয়ে আসতে, এটা তো আগেও দেখাইছিলাম, এখনো দেখাই দিলাম। এখন দেখো আমরা যদি এখানে 3 কলাম বানাতে চাই কিভাবে বানাবো, এই জিনিসটা শুধু দেখাই দিই, তাহলে কি হবে, একটা মোটামুটি ভালো একটা তখন ধারণা হয়ে যাবে, বুঝতে পারছি, একটা মোটামুটি ভালো ধারণা হয়ে যাবে। তা- ওখানে যে টিতে ওখানে যে লেখাটা লিখছিলাম মানে দিয়ে হ্যাঁ, ওটা আমি নিজের মতো লিখবো। এগুলা হচ্ছে কি ডেমো কন্টেন্ট, কি কন্টেন্ট, ডেমো, যে হচ্ছে এখানে এখন আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য দিছি। এখন তুমি যখন রিয়েল লাইফে কাজ করতে যাবে তখন তো তোমার এখানে যেটা প্রয়োজন তুমি সেটাই ইউজ করবে, তাই না। তুমি তোমার যেটা প্রয়োজন তুমি সেটা ইউজ করবা। এখন দেখো 3 কলামটা কিভাবে নিতে পারি, 3 কলামটা কিভাবে নিতে পারি। 3 কলাম নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, ধরো এটা আমরা সার্ভিসের মধ্যে নিতে পারি, তাই না। যদি আমরা সার্ভিস নেই, ধরো হিরো পার্ট শেষ, আমরা এখন বলতে পারি যে সার্ভিসেস পার্ট, এটা তো রে ভাই। আচ্ছা এখন দেখো এখানে আমি কি নিব, আইডি নিব। মানে বুটস্ট্র্যাপটা করার সময় আমরা আইডি কেন নিচ্ছি জানো, যে বুটস্ট্র্যাপ থেকে অটোমেটিকলি কি থাকে, ওর অনেকগুলো ক্লাস দেওয়া থাকে। এখন আমরা যদি এখন আমার ক্লাস ধরে আবার ওদের ক্লাসের সাথে যদি মিল হয়ে যায়, এই জন্য কিন্তু মেইন সেকশন গুলাকে আমরা আইডি ধরতেছি যাতে ওদের সাথে কোনো আমাদের মিল না থাকে, ঠিক আছে। তাহলে এই জন্য আমি আইডি ধরে বললাম যে সার্ভিসেস এর মধ্যে আমাদের কি আসবে, কন্টেইনার আসে, আসে। এখন দেখো আমরা ধরো 3টা সার্ভিস দিব, তাহলে কয়টা কলাম লাগবে, কয়টা কলাম লাগবে, 3টা। তো আমরা কি ধরছিলাম আগে, রো নামে একটা ধরছিলাম না, কি বলছিলাম যে রো নিয়ে যখন কাজ করব তখন সে ডিসপ্লে কি করে ফ্লেক্স করে, তাই না। ওই জিনিসটা কোথায় আছে একটু দেখার চেষ্টা করি আমরা। এখন দেখো যে আমাদের লেআউট কন্টেইনার, এই যে এখান কন্টেইনার থেকেই দেখবো, কন্টেইনার তো আসলাম, গ্রিড কলাম, এই যে কলামসে যাই একটু, ঠিক আছে। 1 2 3, এই যে দেখো এখানে সে রো নামে ক্লাসটাকে নিছে, আর রো এর মধ্যে আবার কি বলছে যে ডিপ ক্লাস কল একটা, দুইটা, তিনটা, সে 3 ভাবে আসছে না। বুঝাতে পারছি যে আগে কি বলছিলাম যে রো নামে কেন বলছিলাম, যে রো নামে ক্লাসটার মধ্যে সে কি থাকে,
ডিসপ্লে ফ্ল্যাশ, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, আবার এলাইন আইটেম, মানে সবগুলো জিনিস ওখানে দেওয়া থাকে। এই জন্য হচ্ছে আমি তোমাদের ওটা প্র্যাকটিসটা তখনই করাই দিয়েছিলাম। দেখো তো আমি যেভাবে তোমাদের আগে কাজগুলো করাইছিলাম, এই ওই লেআউটের সাথে এই লেআউটের মিল আছে কিনা। ফার্স্ট টাইমে কন্টেইনার নিছে, পরে রো নিছে, তারপর হচ্ছে আমরা যতগুলো ভাগ করতে চাই ততগুলো সে ভাগ করে দিছে, দিছে না? বুঝতে পারছো এবার বিষয়টা? এই যে হচ্ছে বিষয়, এই যে এখানে বলা আছে, সব লেআউট এখানে বলা আছে, শুধু আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে? এখন একটা জিনিস মনে রাখবা, বুডিশটা 12টা কলামে ভাগ করে। কয়টা কলাম? মানে এই যে ধরো এই পর্যন্ত এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, তাই না? মানে এইভাবে 1 2 3 4 করতে করতে সে টোটাল কয়টা কলামে ভাগ করে একটা লেআউটকে? 12 লেআউটে, 12টা কলামে। কত কলামে? 12টা কলামে ভাগ করে। তাহলে আমরা যদি 3টা সার্ভিস নিতে চাই, তাহলে আমাকে 12, যেহেতু 12টা কলাম ভাগ করে, তাহলে আমাকে কয়টা সার্ভিস নিতে হচ্ছে? 3টা। তাহলে একটা সার্ভিসের মধ্যে কয়টা কলাম করে ভাগ করবে? 4টা। 3 দিয়ে যদি 4টা 12টাকে ভালো ভাগ দিক কত আসবে? তাহলে একটা সার্ভিসের মধ্যে 4টা কলাম ভাগ পাচ্ছে, তাই না? তাহলে ওই কলামগুলো আমরা এখানে উল্লেখ করে দেব। তাহলে আমি কি নিলাম? যে কন্টেইনার নিছি, তাহলে আমাদের কি নিতে হবে? রো নিতে হবে না? আমি কি করছিলাম? রো এর পরে ডিরেক্ট আইটেম নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে? কিন্তু আইটেম নেওয়ার ফলেও আমরা কি করছিলাম? আইটেমের উইথ আমরা শেষে বলে দিয়েছিলাম, তাই না? কিন্তু আমাদের এখানে সহজ বিষয়টা কোনটা? আমি কি বললাম যে মোট কত কলাম আছে? 12। আমাদের এখন আমাদের মেন কলাম নম্বর কয়টা? 3টা। তাহলে 3 দিয়ে আমরা যদি 12কে ভাগ দিই, তাহলে পার কলামে কয়টা করে আসতেছে? 4টা। তাহলে আমরা এখানে বলতে এই যে রো এর পরে বলবো যে ডট, মানে এটা ক্লাসের নাম, কল, মানে কলামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিওএল, কল হাইপেন এলজি, মানে হচ্ছে লার্জ ডিভাইস। রেসপন্সিভটা কিন্তু এভাবে হয়, ঠিক আছে? এটা হচ্ছে লার্জ ডিভাইস। এখন তোমাদের যদি স্মল ডিভাইস হয়, হতে পারে না, তাহলে তোমরা হচ্ছে এইভাবে দিতে পারো যে কল এমডি। আমরা যখন বুটস্ট্র্যাপ 4 কাজ করছিলাম, এলজি ছিল না, তখন ছিল কল এমডি, মানে এমডি হচ্ছে মিডিয়াম ডিভাইস। কি ডিভাইস? তো আমরা যেহেতু এখন মানে সবগুলো ডিভাইস এখন বড়, তাই না? এই জন্য আমরা করতেছি কি, কল এলজি, কত পার কলামে কত আসবে? কয়টা করে কলাম আসবে? 4টা। সহজ হিসাব না? 3টা সার্ভিস নাও, তাহলে কয়টা করে আসবে? কয়টা করে কলাম আসবে? 4টা। তাহলে এখানে কি নিলাম? কল এলজি 4, মানে এখানে একটা নিলাম, এইভাবে আরো কটা নিব? কটা নিলাম? টোটাল কটা নিলাম? 3টা নিছি। তাহলে 3 4 এ 12, 4 4 8, 8 4 এ 12টা কলাম মিলছে। মানে আমরা যেভাবেই নেই না কেন, আমাদের 12টা কলাম মিলাইতে হবে, 12টা কলাম মিলাইতে হবে। তার মানে কি, এখন আমার এখানে, এখন আমি এখানে আইটেম নিতে পারি, অন্য কিছু নিতে পারি, সমস্যা নেই। এখন এখানে আমি কি নিতে পারি? আমি যদি নেই ডট আইটেম, নিলে নিতেও পারি, না নিলেও নাও নিতে পারি। আমরা এখন ডাইরেক্ট কি বানাবো? কার্ড দেখাইলাম না একটু আগে, এই কার্ড ডিজাইনটাকে এখানে নিয়ে আসবো। এখানে লিখবো, সার্চ দিব CART, কার্ড। এই যে কার্ডটা আসছে, এই জিনিসটাকে আমরা জাস্ট এখানে কপি করব। কপি করার পরে এই এক একটা আইটেমের, মানে এক একটা কলামের ভিতরে তোমরা পেস্ট করে দাও, দিয়ে একটু ফরম্যাটিংটা করে নাও যাতে ঠিকঠাক থাকে। এই যে দেখো, কল এলজি 4 স্পেসটা দিয়ে যাতে বুঝতে পারো, এই যে এটা শুরু হয়েছে, এটা শেষ হয়েছে, ঠিক আছে? এই, তবে এই স্টাইলের উইথটা কেটে দেবে, এটা না হলে আবার ঝামেলা করবে। আর এখানে আমরা কি দেবো? সোর্সের মধ্যে ইমেজ দেবো। ইমেজটা পাবো কই? আমি হচ্ছে জাস্ট একটা ইমেজ এখান থেকে ডাউনলোড করে নেই। সেটা কি টাইপের ডাউনলোড হবে? বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, এটা হচ্ছে আমরা এসআরটি, মানে সার্ভিস, ঠিক আছে? এটা আমি এখন কোথায় সোর্স করে দেব? এই জায়গায় ডট স্ল্যাশ ইমেজ ফোল্ডার, কোনটা? এসআর ইমেজ। এখন যদি আমি রিলোড দেই, আসে কি? আমার কাজ হয়েছে? কোন সিএসএস করছি? এখনো করি নাই, কিন্তু এখন সিএসএস করবো। কোনটা? উপরে নিচে লেগে গেছে, তাই না?
এটাকে আমাদের কি প্যাডিং দিয়ে গ্যাপ দিতে হবে। এটা করার জন্য কি করব, এই সার্ভিসেস ধরছিলাম না আইডি, এটাকে কপি করে জাস্ট একটা সিএসএস দিয়ে দিই, নিচে গিয়ে এখানে বলে দিই হ্যাশ সার্ভিসেস, উপরে নিচে প্যাডিং 60 পিক্সেল, বামে ডানে ইএক্স, বামে ডানে 0, এতটুকু বললেই এনাফ। সে আর এখানে তেমন কিছু করার নাই আছে। এখন দেখো আমাদের আর কি দরকার, বাকি আরো দুইটা দরকার তাই না? তো চাইলে ওটাও করতে পারো, না হলে এই কলামটাকে আমরা কি করতে পারি, কপি করে একটা পেস্ট করলাম, এটা দুইটা, আরেকটা করবো, ঠিক আছে, আরেকটা কি করবো, আরেকটা করে দেবো, তিনটা। তাহলে আমাদের এখন যদি একটু ফরম্যাটিংটা আবার করে নেই, আচ্ছা ফরম্যাটটা ঠিক আছে। মানে এই ছোট ছোট জিনিসগুলো তোমরা বুঝতে পারলে কাজ হয়ে যাবে, আর তেমন কিছু করার এখানে কোনো প্রয়োজনই নেই। এখন যদি আমি রিলোড দেই, আসে না, তার মানে কি আমার 3 কলাম হোক বা এটা যদি আমি 4 কলামও বানাতে, যদি সাপোজ কথার কথা এখানে যদি 4 কলাম বানাতে যেতাম তাহলে কি হইতো, কলেজ যে কত আসতো। ধরো আমি এখানে কয়টা কলাম বানাইছি, 3টা, তার জন্য আমি কল এলজি কত নিয়েছিলাম 4, কিন্তু যদি আমি 4টা কলাম বানাতে চাইতাম তাহলে কত আসতো, কল এলজি কত আসতো 3 আসতো তাই না, কল এলজি কত আসতো 3 আসতো। এখন দেখো তোমরা এখানে যখন রিয়েল টাইমে কাজ করবা তখন তোমাদের রিয়েল প্রজেক্ট, রিয়েল ইমেজ দিবা, এই টাইটেলটা রিয়েল দিবা, এই প্যাকেটটা রিয়েল দিবা, আর বাটনটাও রিয়েল দিবা, বাটন যদি না লাগে মুভ করে দিবা। কিন্তু আমাদের কি বুটস্ট্র্যাপে ইজিলি একটা ডিজাইন হয়ে গেল না। এখন দেখো এটা যদি আমি মোবাইল ডিভাইসে কেমন দেখাবে সেটা যদি দেখি, সেটা দেখো যে এইখানে ক্লিক করে আমাদের মোবাইল ডিভাইসে কেমন দেখাবে, এই দেখো মোবাইল ডিভাইসে কেমন দেখায়, এই দেখো অটোমেটিক্যালি সে নিজে নিজে চলে আসে না, আসে। তার মানে কি অটো রেসপন্স, মানে বুটস্ট্র্যাপ ইউজ করলে আমাদের 80 থেকে 90% রেসপন্সিভ ডিজাইন হয়ে যায়। কি জিনিসটা ইজি না, এই যেখানে ক্লিক করো সে বের হচ্ছে, অনেক ইন্টারেস্টিং কাজ, ঠিক আছে। তো আমাদের এখন কি করতে হবে, জাস্ট এই জিনিসগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছো? এখন দেখো